জামাইয়ের হাতে শ্বশুরের শেষ পরিণতি। ষষ্ঠীর পরের দিনই এমনই ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শ্রীকারপুর অঞ্চলের চিল্কাপাড়া গ্রামের বাসিন্দা মৃগেন রায় তার বড় মেয়ে সুরভি রায় ভালোবাসা করে বিয়ে করে স্থানীয় গ্রামের যুবক বিপুল রায়ের সাথে। বিয়ের পর থেকে বাড়িতে চলতো অশান্তি, আর যার ফলে মাঝে মধ্যেই মেয়ে ছুটে চলে আসতো বাপের বাড়ি। এভাবে দীর্ঘদিন ধরে অশান্তি চলার পর অবশেষে মেয়ে 1 মাস যাবৎ বাপের বাড়িতে এসে থাকে। ঘটনাক্রমে গতকাল রাতে বিপুল রায় তার শ্বশুর বাড়িতে এসে প্রথমে চিৎকার চেঁচামেচি করেন। পরে যখন শ্বশুর দরজা খুলে দেয় সেই সময় শ্বশুরের উপর চড়াও হয়। তারপরই ঘটে অঘটন। এরপর এলাকাবাসীরা ছুটে এসে ধরে ফেলে যুবককে। খবর দেওয়া হয় বেলাকাবা আউটপোস্টের পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে জামাইকে আটক করে নিয়ে যায়। পুলিশ সূত্রের খবরে যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কালকের ঘটনা প্রায় মোটামুটি রাত 10টার দিকে ছেলেটা আসে, আইসে মনে করতে শ্বশুর বাড়িতে ঢুকছে। শ্বশুর বাড়ির ওখানে চাকু দেখাইছে, আমরা তো আর জানি না, শাশুড়ি আর শ্বশুর বাবা আমাকে বলে নাই। তা আমরা জানি ঘুমানোর জন্য দরজাটা দিতে রাখটা দিতে গেছে ওর বাবা। তখন এই জামাই তো আগে রেডি হয়ে আসছে না চাকু টাকু নিয়ে দরজার সামনে। ছেলে আগে থেকে প্রায় মোটামুটি অশান্তি করতে করতে 1 বছর গ্রামের প্রধান পঞ্চায়েত কেউ আমাদের সামাজিক মিটিং করে দিতে পারতেছে না। সবাই ছেলের যদি দোষী থাকে তাও ওর দোষী নাই, মেয়েরে দোষী। ছেলের যদি দোষী থাকে ছেলের দোষী নাই, মেয়েরে দোষী। আমাদের গ্রামে যত প্রধান নেতা খেতা সবাই বলে যে ছেলের দোষী নাই, মেয়ের দোষী। মেয়ের কি দোষী আসে দেখাতে হতো। ছেলে হালকা পাতলা বাড়ির কাজ করতো আর নিশা খাইতো সব সময়। বিয়া হলো মোটামুটি বছরটা ঘুরতেছি আর কি। হ্যাঁ, মোটামুটি ছেলে বাচ্চা অবস্থায় ওকে পেনমেন্ট করছে, জবরদস্তি পেনমেন্ট করছে।